আল্লাহ পাকের কাছে রমজানুল মুবারকের পরে গুরুত্বপূর্ণ হলো রোজা হিসাবে আল্লাহ পাকের কাছে গুরুত্বপূর্ণ মুহররম মাসে রোজা রাখা। একজন সাহাবী বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রমজান মাসে রোজা রাখতে দেখেছি, এরপরে গুরুত্ব সহকারে মুহররম মাসে তিনি যতটা রোজা রেখেছেন অন্য কোনো মাসে তিনি এতটা রোজা রাখেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কায় থাকতে এই মক্কার কুরাইশবাসীরা আশুরাতে অর্থাৎ মুহররমের 10 তারিখে কাবার গিলাফ পরিবর্তন করত। কাবাকে নতুন করে গিলাফ করানো হতো, গিলাফ জ্বালানো হতো কাবার গায়ে। তাহলে এই মক্কার অধিবাসীরাও এই মুহররমের 10 তারিখটাকে আলাদাভাবে গুরুত্ব দিত। অপরদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় গিয়ে দেখেন ইহুদিরা এই মুহররমের 10 তারিখে রোজা রাখে। তখন নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে কেন রোজা রাখতেছো? তারা উত্তর দিল, আমাদের নবী, ইহুদিরা দাবি করলো আমাদের নবী মুসা পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি এই মুহররমের 10 তারিখে ফেরাউনের কবল থেকে, ফেরাউনের হাত থেকে নাজাত পেয়েছিলেন, মুক্তি পেয়েছিলেন, আর ফেরাউনকে আল্লাহ পাক সাগরে ডুবিয়ে মেরেছিলেন। এইজন্য আমরা মুসা আলাইহিস সালামের স্মরণার্থে, মুসা আলাইহিস সালাম যেহেতু শুকরিয়া আদায় স্বরূপ এই দিনে রোজা রেখেছিলেন, আমরা এই দিনে মুসা আলাইহিস সালামের স্মরণার্থে রোজা রাখতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমুসা, মুসা আলাইহিস সালাম, মুসা তিনি তো হলেন আমার নবুয়তের দিক থেকে ভাই সম্পর্কে, তো তার অনুসরণ করা বা আদর্শের কোন একটা বিষয় নিয়ে যদি অনুসরণ করতে হয় সেটা সঠিকভাবে আমরা করব। এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখে রোজা পালন করলেন, সাথে এটাও করলেন সাহাবায়ে কেরামকেও বলে দিলেন, যেহেতু ইহুদিরা এবং খ্রিস্টানরা এই মুহররমের 10 তারিখে রোজা রাখে, এদের আমলের সাথে যেন কোনো আমল মিলে না যায়, মিশে না যায়, এইজন্য পরে একটা রোজা মিলিয়ে রাখতে হবে। 9 তারিখে একটা রাখতে হবে অথবা 11 তারিখে, মূল রোজা হলো 10 তারিখে রোজা, কিন্তু এদের আমলের সাথে যেন অ্যাডজাস্ট না হয়, মিশে না যায়, এইজন্য আরেকটা রোজা রাখতে হবে। তো এই মুহররমের 10 তারিখের রোজাটা রমজানের রোজা নাযিল হওয়া পর্যন্ত এই রোজাটা ছিল ফরজ। যখন রমজানের রোজা নাযিল হয়ে গেল তখন আল্লাহর নবী বলেন, কেউ যদি ইচ্ছা করে তাহলে সে এই রোজা ছেড়ে দেয়, কেউ যদি চায় সে তাহলে এই রোজা সে রাখুক। এইজন্য মুহররমের 10 তারিখের রোজা এখন নফল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফল হলেও আমি আল্লাহ পাকের কাছে আশাবাদী, সিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহর নবী বলেন, আমি আল্লাহ পাকের কাছে আশাবাদী যে এই আশুরার 10 তারিখের রোজাটা রাখার বদৌলতে আল্লাহ পাক বান্দার 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দেন। এইজন্য যাদের পক্ষে সম্ভব হয় আশুরার 10 তারিখে রোজা রাখো, 10 তারিখের রোজার সাথে আগে পরে একটা রোজা যোগ করে নিব, হয়তো 9 তারিখের অথবা 11 তারিখের। কেমন যেন আমলটা বেঈমানদের আমলের সাথে অ্যাডজাস্ট না হয়, এই জন্য। তো এখান থেকে এই কথাটাও আপনাকে আমাকে লক্ষ্য করতে হবে, রোজা রাখবো সেটাও যেন ইহুদিদের আমলের সাথে না মিশে নবী নির্দেশ দিয়েছেন। তাহলে অন্য আদর্শ, অন্য যে কোনো বিষয়, চলাফেরা, ওঠা বসা বেঈমানদের সাথে মিশতে পারবে? কথা বলেন, মিশা যাবে? কোনো ক্ষেত্রেই মিশা যাবে না, কোনো ক্ষেত্রেই তাদের আদর্শের অনুসরণ করা যাবে না। কারণ এমন কোন জায়গা নেই যেখানে নবীর আদর্শ নাই, যেখানে কোরআন সুন্নাহর বিধিবিধান নাই। আল্লাহ পাক মানব জীবন দিয়েছেন জীবন পরিচালনা করার জন্য, কিয়ামত পর্যন্ত কোরআনটাকে আল্লাহ এমন ভাবে নাযিল করেছেন, নবীজির মুখ থেকে এমন ভাবে হাদিস বের হয়েছে, কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষ প্রত্যেকটা জায়গায় এই কোরআন সুন্নাহ অনুসরণ করে যদি চলতে চায়, একবারে কমপ্লিট জীবন ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন, করতে হবে, করতে পারবে। কিন্তু আমাদের জন্য সমস্যা হলো আমরা পশ্চিমা বিশ্বের সভ্যতার অনুসরণ করি, আমরা তাদেরকে খুব ফলো করি, আমরা তাদেরকে খুব মানি, তাদের স্টাইল আমাদের কাছে ভালো লাগে, তাদের কথার স্টাইল ভালো লাগে, তাদের ওঠা বসার স্টাইল ভালো লাগে, তাদের আদর্শকে আমরা আজকে আদর্শ মনে করতেছি, অথচ
1400 বছর আগে নবী মদিনায় গিয়ে বললেন, সাবধান হে আমার সাহাবায়ে কেরামরা, ইহুদিদের আমলের সাথে নাসারাদের আমলের সাথে তোমাদের কোনো আমল যেন না মিশে, এজন্য 11 তারিখে একটা রোজা রাখবে। হে বুজুর্গ, এখন এই 1450 বছর পরে এসে অনেক ভাই তো এই কাজ করতেছি, রোজা 9 তারিখে আর 11 তারিখে একটা মিলিয়ে রাখতেছি, কিন্তু বেপরোয়া হওয়ার ক্ষেত্রে তো পশ্চিমা বিশ্বের পশ্চিমা সভ্যতার অনুসরণ করতেছি, আমরা ব্যক্তিগত পশ্চিমা সভ্যতার অনুসরণ করতেছি। চার টেবিলে বসা ছাড়া, আমি গোল টেবিলে বসা ছাড়া, ডাইনিং টেবিলে বসা ছাড়া খাবার খাচ্ছি না, এটাও তো সভ্যতার অনুসরণ, এটাও তো পশ্চিমা সভ্যতার অনুসরণ। আল্লাহর নবী কোনদিন সব সময় লাগাতার এই চার টেবিলে বসে, গোল টেবিলে বসে, ডাইনিং টেবিলে বসে খাবার খেয়েছেন, এটাও তো পশ্চিমা সভ্যতার অনুসরণ। কিছু মানি আর কিছু মানি না, কিছু জানি আর কিছু জানি না, কিছু বুঝি আর কিছু বুঝি না, কিছু বক্তব্য আল্লাহর আদালত। ইসলাম বলতেছে, যেমন দেখেন পয়তা ব্যবহার করা, হিন্দুরা যে